হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা নতুন রেসিপি, ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না। প্রথমেই আমরা ধুন্দুলগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়ে নিব। তারপরে ইলিশ মাছের 4 পিস করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে ইলিশ মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সুন্দরভাবে তুলে নেব। এরপরে একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন কেটে রাখা ধুন্দুলগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন কি পরিমাণে জল ছেড়েছে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে যখন তরকারিগুলো মুছে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিব আধা চামচ জিরে গুঁড়ো এবং আধা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে আমি 1 চামচ দিয়েছি কারণ আমি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো একসাথে করে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পরে দেখুন তরকারিটার ফাইনাল লুক কত সুন্দর এসেছে। তরকারিটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা হয়ে গিয়েছে। কিছুক্ষণ রেখে তরকারিটাকে নামিয়ে নিব। এরপর তরকারিটিকে সুন্দরভাবে নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।